আমি ব্যথার্থে তোমাদেরকে বলতেছি যে তুমি জানো না যুবকের যৌবনের দাম কত। তোমার যৌবনের দাম এটা না, তোমার যৌবনের দাম অনেক বড়। তুমি জানো না তোমাকে কে স্যালুট দিতে চায়। দুনিয়ায় তো কেউ দেয় না, বরং শুধু চামচ বানায়, চামচ। ব্যবহার শেষ হইলে তোমাকে ফিকা ফালায় দিবে। হতে পারে প্রতিবন্ধক হইলে, প্রতিবন্ধক যদি তুমি হতে চাও, হতে পারে তোমাকে দুনিয়ার থেকে সরাইয়া দিবে। নববধূ বিধবা হবে, ছোট ছোট বাচ্চা এতিম হবে, মা বাবার কোল খালি হবে। এটাই দুনিয়ার নীতি। দুনিয়া তোমাকে স্যালুট দিবে না। কিন্তু যুবক, তুমি যদি তোমার দাম বানাইতে পারো, তাহলে আল্লাহ কিন্তু তোমাকে দেখা বলবে লাউলা শাবাবা কুসা। হয় এই যুবক যদি দুনিয়াতে না থাকতো, তাহলে আমি আকাশটা লোহার বানায় দিতাম, জমিনটা তামার বানায় দিতাম। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, জমিন আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না। ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। ওয়াল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না, তো পারি না, এই যুবকের জন্য পারি না। ও মধ্যখানে এইসব বাধা হয়ে গেছে, বাধা। ও আমার প্রিয় পাত্র, ও থাকতে আমি এটা করি, তো করি কি করে? কে বলবে? এই জন্য যেটা বুঝাইতেছিলাম, আমি বুঝাইতেছিলাম যেটা, যে ওই মানুষটা উদ্দেশ্যহীন হয় কি করে। যদি উদ্দেশ্য না বুঝলাম, তাহলে কিন্তু আজকে উঠবো, কিন্তু পুরস্কার ছাড়াও। আর যদি যেরকম শোনার এরকম শুনি, যেরকম পরিবেশ বানার এরকম বানাই, তাহলে আসল উদ্দেশ্যের দিকে যাব। আসল উদ্দেশ্য এটাই আল্লাহ বলতে চেয়েছিলেন, যে পুরস্কার দিয়া তোকে উঠাবো। আল্লাহ বিনিময় মিলবে কি? আল্লাহ বলে জান্নাত। জান্নাতের ধারণা তো নাই, আছে? যুবকদের তো নাই জান্নাতের ধারণা। জান্নাতের ধারণা যদি থাকে, তো 14 তারিখ উদযাপন করে কি করা? ও তো জান্নাতের আশায় বসে থাকবে। দুনিয়ায় তো বৎসরে একবার 14 তারিখ হয়, কয়বার? জান্নাতে তো ডেলি 14 তারিখ হবে 100 বার। কতবার? কেননা প্রত্যেক পুরুষকে, জান্নাতি পুরুষকে 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কত? হ্যাঁ, 100 পুরুষের যৌবন শক্তি। কি পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য, না কাজে লাগানোর জন্য? হুজুররা বলুক কয়বার কাজে লাগাবে, হুজুররাই বলুক, আমি বললাম না। মিয়াতা মাররা, ডেলি 100 বার কাজে লাগাবে। কতবার? মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। 100 বার কাজে লাগাবে। এই জন্য 100 বার 14 তারিখ হবে। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যায় আল্লাহ কি বানায় রাখছে। ও কইব বাইক পাম কই? বাইকও বানায় রাখছে। ইন্না ফিল জান্নাতি লাখাইলা, বাইক বানানো আছে মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া। ওয়ালাহু আজনিহাতান, দুটা ডানাও আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চলবে আর চোখের পলকে যায় নেমে যাবে। ওকে অ্যাড্রেস কিচ্ছু দিতে হবে না, ও জানবে কোথায় যাবে। শুধু চড়তে দেরি, পৌঁছাইতে দেরি করবে না। আর জায়া দেখবে হাসতেছে মুস্কি মুস্কি। কেমন হাসি! আল্লাহ রসুল এক দাঁতের আলোর কথা বলছে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা দাঁত বের করে যদি হাসি দেয়, সারাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। যখন 32 দাঁত বের করে হাসি দিবে, কেমন হবে? হ্যাঁ, দুনিয়াটা তো বোঝা যায় না, আসলেই সত্য কয় না মিথ্যা কয়, ঠিক না? শেষমেশ খায়া লয়ে আমাদের জবকেরা বাড়িতে পাঠিয়ে দিব কিনা জানার কোনো মেশিন আসে নাই। মনে হয় বুঝে নাই যুবকরা। খায়া লয়া পার্সেল নিয়া পরে প্যাকেট করে বাড়িতে পাঠিয়ে দিব, যা তোর আশা পুরাই দিলাম চিরদিনের জন্য। এরকম মিন্নি বাংলাদেশে বহুত আছে, ঠিক না? মনে হয় এখনো বোঝে নাই, ঠিক না? হ্যাঁ, কিন্তু জান্নাতে তো দেখা যাবে এখানে কতটুক ভালোবাসে। হ্যাঁ, মিটার থাকবে, মিটার, কুদরতি মিটার, তুমি দেখবে। তো
গলায় গলা লাগবে, তারপরে বলবে আনা হুব্বুক ভাষা ওয়ান্তা হুব্বি। বেশি শুনাইলে আবার বালিশ কামড়ানো শুরু করবে রাত্রে যায়। এই জন্য বেশি শুনিতেছি না, বুঝারও জোয়ান হয়ে যাবো না। হ্যাঁ, রাত্রে যে ভাববো কবে মরবো আর কবে পাম, ঠিক না? কি বয়স্করা বলবো, রাগ হয়ে যাবেন না তো? যার কাছে সারা জীবন দিয়া দিল, এখন এর কাছে গেলে হেও পছন্দ করে না, দূর সরো তো, ঠিক না? হ্যাঁ, সত্য তো, বলবো না? জীবনটা দিয়া দিল যার কাছে, এখন ওনার কাছে গেলে উনি কি কয়? দূর সরো। হ্যাঁ, পরের শব্দটা বললাম না। বুড়া মানুষও বয়স্ক জোয়ান হয়ে যাবে, যায়া ভাবতে শুরু করবে জান্নাতে কবে যাবে। হ্যাঁ, আর আমি তো চাই এটা, যে আজকের যুবক এখান থেকে জান্নাতের দেওয়ানা হয়ে ওঠো। এই এলাকার যুবক জান্নাতের কালকের থেকে দেওয়ানা হোক, আর রাস্তা দিয়ে ঘুরতে থাকুক। মানুষ যদি জিজ্ঞাসা করে রাস্তায় ঘুরিস কেন, বলে জান্নাত তো দেখা যায়, যাবো কবে এই জন্য করতেছি। যে মালাকুল মউতের লোকে দেখা হয়ে যায় কিনা, ও উঠে জান্নাতে নিয়ে যায় কিনা, আল্লাহ বানা রাখছে। গলা লাগবে, তারপরে বলবে আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারটা, এত দেরি করলি কেন? কুবের থেকে বসে আসি। হ্যাঁ, হাদিসে আছে, ডেলি বলতেছে আল্লাহ যৌবন ফাইটা যাইতেছে, তোমার বন্ধুরা কই? আল্লাহ বলবে ইসমিরি সাতালকা কি আউলিয়াই, একটু সবুর কর, বন্ধুরা ওয়ান্দা হয়, আসতেছে, দৌড়ে দৌড়ে আসতেছে, এক দুই দিনের ভিতরে মোলাকাত হয়, একটু সবুর করে, একটু। সত্য যদি উদ্দেশ্য বস্তু, তাহলে যুবক কেন 14 তারিখ উদযাপন করতো? তাইলে তো ওই জান্নাত যেখানে ডেলি 100 বার 14 তারিখ বানাইছে কি দিয়া জানো? এই মাটি দিয়া, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাক পর্যন্ত সাফরান দিয়া, চেহারাটা বানাইছে হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুল দিয়ে 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পরা থাকবে, শুধু তোমার মুখের উপর দিয়ে ঘুরাবে, যেখানে তাকাবে ওইখানে তোমার চেহারা দেখা যাবে। আল্লাহর রাসূল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দামুশ শামস, দুটা পাও আজকে খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। বলো যুবক, চেহারায় আলো কিরকম? আল্লাহর রাসূল থুতুর বর্ণনা দিছে, লাউ বাসাকা সাবাতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে, 4টা ঘ্রাণে সারা দুনিয়া মোহিত হবে। বলো যুবক, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে? কিস বোঝো? কিস আরে বোঝে, খামাখা চুপ আছে। ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে? মনে হয় বুজুর্গ ঠোঁটে ঠোঁট লাগায় না, ঠিক না? আমি চিনি তোমা করে, আরিফ বিন হাবিব চিনে না, আমি চিনি তোমা করে। তোমরা যে মোবাইলে টাচ করে যে চুমা দাও, আমি জানি। 2-3 জনে দেখতে 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 মাথা যখন আউলে যায়, তো ফোনের ভিতর দিয়ে হাতও ঢোকে না, ওটা কোথায় নাচতেছে এটাও জানে না। কি করবো, আউলে তো গেছে, মাথা তো নষ্ট হয়ে গেছে, এখন কি করব? তো মোবাইলই টাচ করে চুমা দেয়। মোবাইলে টাচ করে চুমা দেয়, আর ওইটা পাইলে বুঝি 40 বছরের আগে ছাড়বো। হুজুররাই তো ছাড়বো না, হাদিসে তো আছে হুজুররা 40 বছর লাগায় রাখবে, 40 বছর পরে গালে চিমটি দিবে, ভুল চিমটি দিয়া কইব খালি ঠোঁটেই দেখবি, বাকি কাহিনী কই? চল কামলায় তোরে কাহিনী দেখাই। আল্লাহ বানায় রাখছে, শুধু আজকে পুরস্কারটা নিয়ে উঠতে পারলেই হয়েছে। শুধু 14 তারিখ তো না, হায় হায়, সব রাখা আছে। জান্নাতের মাটি কি দুনিয়ার পচা মাটি? মুস্কার জাফরানের মাটি। বাড়ি কি এত ছোট বাড়ি? দাউদকান্দি আমি ওই সময় চিনি, যে সময় আমার কোনো দাড়ি ছিল না। বর্ষাকালে আইলে নৌকা ছাড়া এক বাড়িতে আরেক বাড়ি যাওয়া যেত না। আমার মনে আছে
আমি এতখানি পানি দিয়ে গৌরীপুরের থেকে রাত্রে গেছি কোথায় জানেন? বাইনগর। বাইনগর ছিলেন? হ্যাঁ, কোথায়? ইল্লারগঞ্জ থেকে এইদিকে। আমি এতটুক পানি দিয়ে গেছি রাত্রে। আমি চিনি দুনিয়ার মতো ছোট বাড়ি, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। এই ইটের বিল্ডিং। প্রবাস আমি জানি কত কষ্টের। শুধু দুটা ইটের একটা বাড়ি বানানোর জন্য প্রবাস, শুধু একটা ভালো কাপড় পরার জন্য প্রবাস, শুধু একটু ভালো খাওয়ার জন্য প্রবাস। নাইলে প্রবাস প্রবাস আমি চিনি, প্রবাসীরা আমারে চিনে। প্রবাস বড় কষ্টের ছিল। হায় হায় হায়, এই দুনিয়ার এই পচা ইট, একটা ইট সোনার, একটা ইট রূপা। এই ছোট তালা, এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। সুপার লিফট লাগানো আছে, হাত দিয়া চলবে না, মন দিয়া চলবে। যত তালায় যেতে যাবে লিফট চোখের পলকে অত তালায় উঠে আসবে। সুপার এক্সেলেটর রাখা আছে, পা দিতে দেরি, যত তালায় যেতে যাবে অত তালায় পৌঁছতে দেরি হবে না। মধ্যখানে যদি মনে করে যে দেখি অত তালারটাই কি করে একটু দেখা যাবো, অত তালারটা মনে হয় বোঝেন নাই, তো ওইখানে থামবে, ওটাকে দেখতে আবার উপরে চলে যাবে। সবচেয়ে দুনিয়ার এই কাঠের ফার্নিচার, জান্নাতে কাঠের কোনো গাছই নাই, লতার কোনো ফুলই নাই। জান্নাতে সোনার লতায় গোলাপ ধরবে, গোলাপ, যেটা নিয়ে 14 তারিখে কারাকারি হয়। লতার গোলাপ লয়ে যদি এত কারাকারি হয়, তাহলে সোনার লতায় যখন গোলাপ ধরবে কেমন কালাকালি হবে। জান্নাতে তো ফল ধরবে সোনার গাছে, আজকে ফল ধরে কাঠের গাছে। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, সোনার গাছে। এই জন্যই তো 70টা স্বাদ, 70টা মজা, 70টা গান হবে। এই জন্যই তো কামড়ে কামড়ে চেঞ্জ হবে, কামড়ে কামড়ে চেঞ্জ হবে। আর হবে না কেন? আজকে কাঠের কেজি 10 টাকা, কি লাকড়ি কিনলে 10 টাকা না 40 টাকা মন না, 400 টাকা মন না, 10 টাকা কেজি। সোনার কেজি কত? 1 কোটি টাকা, ঠিক না? এই জন্যই তো 10 টাকারটা এখন 1 গ্রাম, 1 স্বাদ, 1 মজা। আর 1 কোটি টাকারটা যখন ধরবে, তখন গ্রামে গ্রামে স্বাদ, মজা চেঞ্জ হতে থাকবে। রং চেঞ্জ হবে, স্বাদ চেঞ্জ হবে, গ্রাম চেঞ্জ হবে। 70টা করে একসাথে হবে। আমি দুনিয়ায় ফল চিনি, 60টা গ্রাম, 60টা স্বাদ, 60টা মজা আমি খাইছি। তখনই ভাবছিলাম জান্নাতে নিয়ে খালি শূন্য লাগাই দিবে, আর বেশি কিছু করতে হবে না। কটা লাগাই দিবে? শূন্য লাগাই দিবে। সব ফার্নিচার সোনা, রূপা, জবরজুদ, জমরুদ, ইয়াকুত, মারজান, নাইলে মুক্তা, নাইলে হীরা। ফার্নিচার, কাপড়, এই সুতা দিয়া না, না আলো দিয়া সুতা বানাবে, ওই সুতা দিয়া লেহেঙ্গা বানাবে। কোনো ওজন হবে না, 3 কিলোমিটার ঘের হবে। মা বোনরা ডেলি 70 বার চেঞ্জ করবে, পুরুষরাও ডেলি 70 বার চেঞ্জ করবে। জান্নাতে কোনো দর্জি নাই, কুদরত দিয়া বানায় পাঠাবে। যে আল্লাহ 1 ফোঁটা পানির থেকে কুদরত দিয়া বানাইছেন। এই জন্যই তো যুবক যখন যৌবন পাওয়ার পরে হারায়া যায়, নারী যখন নারীত্ব পাওয়ার পরে হারায়া যায়, পুরুষ যখন পুরুষত্ব পাওয়ার পরে হারায়া যায়, প্রত্যেক ব্যক্তি আল্লাহ তাকে যা দিছেন ব্যক্তিত্ব পাওয়ার পরে যখন হারায়া যায়, তখনই তো আল্লাহ চিৎকার দিয়া বলে, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ওমান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত করলো কে? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত করলো কে? ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা আতাইতুকা আইনানি তানদুরু বিহা, আমি কি 2টা চক্ষু দিই নাই যেটা দিয়ে তুই দেখিস? আমা আতাইতুকা উযুনানি তাসমাউ বিহা, আমি কি 2টা কান দিই নাই যেটা দিয়ে তুই শুনিস? আমা আতাইতুকা লিসানান তানতিকু বিহি, আমি কি বাক শক্তি দিই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বিহি, আমি কি তোকে ভালো মন্দ বোঝার জন্য ব্রেন দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? আমা আতাইতুকা ইয়াদানি তাকতিশু বিহা,
বিহা, আমি কি দুটা হাত দেই না যেটা দিয়ে তুই কর্ম করিস? আমা তাই তো কারিছিলাম তামশিবি, আমি কি দুটা পাও দেই না যেটা দিয়ে তুই চলিস? আমা কুনতা সগীরা, তুই কি ছোট? যদি অর্থই মানুষের সবকিছু করতো তাহলে বিল গেটসের এই বুড়া বয়সে বিচ্ছেদ করতো না। এই বুড়া বয়সে হ্যাঁ টাকার অভাব আছে নাকি? সত্য মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে এই জন্য যে সীমিত দিয়া যেন অসীম পাই, অগুছানো দুনিয়া দিয়া যেন একটা গুছানো জান্নাত পাই। এটার জন্যই নবীর সুন্নত, নবীর তরিকা, এটার জন্য নবীর তরিকা, এটার জন্য নবীর সুন্নত, এটার জন্য নবীর সুন্নত। আমার মনে আছে 2008-এ আমি ফ্রান্সে সফর চলতেছিল ইউরোপে, তো ফ্রান্সে হাইওয়ে দিকে আমরা যেতেছিলাম। আব্বাল ওয়াক্তে নামাজ পড়া, রাত্র তো ছোট হয়, তো সকাল হয়ে গেছে, এক জায়গায় হাইওয়েতে আমরা নাস্তা করবো। গাড়ির বহর ছিল, 10-15টা গাড়ি ছিল। আমরা এক জায়গায় নামছি, আর ওইখানে তো হাইওয়েতে রেস্ট এরিয়া থাকে, সবকিছু আছে, টয়লেট টয়লেট, গোসল টোসল যা করতে চান, আরাম করতে চাইলে আরামেরও ব্যবস্থা আছে। আমরা মনে হয় সকালে এরশাদ পড়া ওখানে চাটাই চুটাই ছিল, চেয়ার টিসে নাস্তা করবো, দস্তরখান লাগানো হয়েছে, 10-15টা গাড়ি। আরো 2টা গাড়ি এসে থামছে, ফ্রান্সিসি, এগুলোকে 2-3টা করে বাচ্চা ছিল। এখন নাস্তার দস্তরখান তো নাস্তা বহুত আইটেম লাগানো, বাচ্চা তো বাচ্চাই হয়, ঠিক না? ওরা গাড়ির থেকে নাইমা এগুলা দেখা ছুটে আসছে। ওই দেশে কিন্তু কেউ কাউকে ডাকে না, তো যখন আসছে আমরা তো খুশি হয়ে গেছি, বাচ্চা করে মধ্যখানে বসায় গেছি। ওরা এটা ধরে, এটা একটু খায়, ওটা ফালায় দেয়, ওটা একটু ধরে, ওটা খায়, আমরা সবাই হাসতেছি। বাচ্চা তো বাচ্চাই, ঠিক না? ফ্রান্সিসি সাদা, তোর মা বাবাও আসছে, ওরা একটু আনইজি ফিল করতেছিল। 2-4 মিনিট দেখার পরে ওরাও ঠিক হয়ে গেছে যে না, এরা তো নিজের বাচ্চার মতো বানিয়ে নিছেন। তো এরা চিনা ফেলছে, পরিচয় দিয়া চিনা ফেলছে যেটা তো মুসলমান, এরা তো মুসলমান। আমরা এক ইস্তেমার থেকে আরেক ইস্তেমায় যেতেছিলাম, তোরা এত মুতাআসসির হইছে যে আমাদের দেশে তো এটা বিরল, এটা ভাষায় বর্ণনা করা যাবে না যে ওরা কতটুকু আকর্ষিত হয়েছে। তোরা মন মতো যা খাবার খাইছে, যা ফালানোর ফালাইছে, আমরা বাকি প্যাকেট করে যেগুলা যেগুলা ওদের পছন্দ বাচ্চাদের, সব প্যাকেট করে ওদের গাড়ির ভিতরে দিয়ে দিয়েছি। এত আমরা কি করবো, আমাদের তো গাড়ি বোঝায়। সত্য এটাই, এই জন্য বললাম সত্য এটাই, ইসলাম তো এটা ছিল। সৌন্দর্য আছে এর ভিতরে, এই জন্য যেটা বুঝাইতেছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন এই জন্য যে সীমিত দিয়া যেন অসীম পাই, অগোছালোটা দিয়া যেন গোছালোটা পাই। এটাকে বিসর্জন দিলে ওটা পাবো, আর এটা বিসর্জিত হবে না। যতটুক কপালে লেখা আছে অতটুক তো মিলবেই। যদি এটা সত্য হয় যে রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে, তো এটাও সত্য। সুখ দেয় তো অসুখ দেয় কে? এটা সুখ যদি আল্লাহ দিতে চায় তো অসুখ দেওয়ার কেউ নেই, কারো পক্ষে সম্ভব। সুখ যদি আল্লাহ দিতে চায়, ইজ্জত যদি আল্লাহ দিতে চায়, তাহলে বেইজ্জত করার কারো ক্ষমতা নেই। সত্য এটাই। তেল যতই গভীরে ঢালেন হয়তো একটু উঠতে দেরি হইতেছে, কিন্তু একসময় দেখবেন পানির উপরেই বৈঠা উঠবে। ওকে গভীরে নিয়েও গভীরে রাখা যাবে না। তেল কিন্তু পানির নিচে রাখা যায় না, কিন্তু পানির নিচে যত যাবেন তত পানির ওজন বেশি বাড়ে। এই জন্য বেশি গভীরে ডুব দিলে অনেকে উঠতে পারে না, ওয়েট এতটুকু থাকে যে ব্যাত করে উঠতে পারে না। তো কিন্তু ওই গভীরে যদি আপনি তেল রাখেন, তেল উপরে আসবে। হ্যাঁ, একটু সময় নেবে। তো ইজ্জত যাকে দিতে চায় আল্লাহ, ওকে বেইজ্জত করার কেউ ক্ষমতা নেই। হয়তো এখন ইজ্জত দেখা যাইতেছে না,
কিন্তু একদিন দেখবেন যে ওই ইজ্জত না, কারণ আল্লাহ রাসূল ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। নিরাপত্তা যাকে আল্লাহ দিতে চায় ও কোনোদিন অনিরাপদ না। নিরাপত্তা ওর জন্যই হবে। দুনিয়ার নিরাপত্তা আর কি নিরাপত্তা? নিরাপত্তা তো হলো দুজক থেকে নিরাপত্তা, এটা হলো বড় নিরাপত্তা। দুনিয়ার নিরাপত্তা সত্য এটি। আল্লাহ যাকে সহজে দিতে চায়, খাটানো ছাড়া তো কঠিন কেউ করার ক্ষমতা রাখে না। এগুলা চির সত্য। এই জন্য আসে নবীর সুন্নত শিখি। নবীর জিন্দেগি আমাদের জন্য আদর্শ, নবীর লাইফ স্টাইল আমাদের জন্য আদর্শ, নবীর কেরিয়ার আমাদের জন্য আদর্শ। নবীজির স্টাইল শিখি, সর্বক্ষেত্রে শিখি। আজকে সুন্নত ছাড়ার কারণে আমাদের এই দুরবস্থা, কোরআন ছাড়ার কারণে, রসুলের সুন্নত ছাড়ার কারণে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সাফ বলে দিয়েছেন। মনে উঠলো এই জন্য বলতেছি, সময়ও কম। বাইতুল মুকাদ্দাস যখন স্বাধীন হয় তখন ইহুদিদের শর্ত ছিল আমিরুল মুমিনিন না আসলে চাবি দিব না। আর আমাদের কিতাব লেখা আছে এই বাইতুল মুকাদ্দাসের চাবি কার হাতে যাবে, ওর হুলিয়া, ওর ছবি আমাদের কিতাবে রাখা আছে। আমরা মিলাবো তারপরে দিব, যাকে কেউ তাকে আনলেও দিব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা চাইতে বাধ্য হয়েছে। পস্তে পস্তে যখন শামের সীমানায়, তখন এটা শামে ছিল, শামের সীমানায় যখন ঢুকবেন তখন সকালবেলা ছিল। বাইতুল মুকাদ্দাসের সীমানায় ঢুকবেন, শামের সীমানায় রাত্রে প্রচন্ড বৃষ্টি ছিল, সকালবেলা ওনার পালা ছিল।